রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে ওদের সকলকে স্বাগত বিষ্ণু ভাইয়ের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, কালকে আমরা অর্থাৎ ভারতবর্ষ ঐতিহাসিকভাবে একটি টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো বা শিরোপা জিতলো এবং সর্বোপরি আমরা ইতিহাস তৈরি করলাম। কারণ এতদিন পর্যন্ত যারা আয়োজিত দেশ থাকে তারা কিন্তু কোনো সময় পায়নি এই টি-20 ওয়ার্ল্ড কাপ। আবার যারা আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল আগের বারের, তারাও কিন্তু পায়নি কার্যত। তো আমরা এবার করলাম এবং আমার হিস্ট্রি রিপিট করলাম কার্যত, এবং আমরাই হিস্ট্রি তৈরি করি এবং আমরাই ভাঙি। পৃথিবীতে আর কোনো দেশ কিন্তু নেই। এবং এইটা যে আমরা জিতবো এই টি-20 ওয়ার্ল্ড কাপ, সেটা আমরা জানি এবং ভারতবর্ষের প্রতিটা লোকই জানতো যে আমরাই জিতবো, আমাদের সেই দম আছে। কিন্তু জিতেও একটা কিছু কিছু মানুষের মুশকিল হয়ে গেছে। ওই যে যারা রাজনীতি করে তাদের একটু দুঃখ, তাদের একটু কষ্ট। কীরকম কষ্ট আপনাদের তো মনে আছে 2023-এর ওয়ার্ল্ড কাপ। কারণ স্টেডিয়াম তো সেই নরেন্দ্র মোদী স্টেডিয়াম না, তো সেখানেই হয়েছে আমাদের এই ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, এবং সেখানে আমরা ফাইনালে জিতেছি। তো কিছু কিছু লোকের খুব দুঃখ লাগছে, তারা রাজনীতি করতে পারছে না। যদি কালকে ভারত হারতো তারা রাজনীতি করতো। কারণ 2023-এর ওয়ার্ল্ড কাপ আপনাদের হয়তো মনে আছে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়েছিল। ফাইনালে আমরা অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলাম। সেটা নিয়ে কীরকম রাজনীতি করেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের হয়তো মনে আছে। মনে না থাকলে আমি ভিডিও দেখাবো যে আমাদের ছেলেগুলো তো ভালো খেলে, সব কিন্তু ওই গেরুয়া করে দিয়েছে। পাপীরা যেখানে যাবে সেখানেই হারবে। মানে গেরুয়া রঙকে পাপী বলেছিল, অশুভ বলেছিল, আপনাদের হয়তো মনে আছে। মনে না থাকলে আমি ভিডিও দেখাবো। এইটা আমি ভাই, আর এই বিষ্ণু বিশ্বাস ইউটিউব চ্যানেলটা এরকমই, যে প্রমাণ দিয়ে তবেই ভিডিও বানায়। হয়তো কিছুদিন ভিডিও ঠিকমতো করতে পারিনি, কিন্তু আজ থেকে ভিডিও রেগুলার আসবে এবং যতটা সম্ভব, যতটা পারবো ততটা ভিডিও ছাড়ার চেষ্টা করব। তিনি বলেছিলেন, কিন্তু রাজনীতি করেছিলেন তখন, এবং তিনি আরও বলেছিলেন যে এটা যদি কলকাতার 2023-এর কথা বলছি, এই ওয়ার্ল্ড কাপটা যদি কলকাতা হতো তাহলে আরও ভালো হতো। আপনারা সকলেই জানেন, বলেছিলেন, তিনি রাজনীতি করেছিলেন। কিন্তু আজকে তিনি আর রাজনীতি করতে পারছেন না, কারণ ভারতবর্ষ আজকে জিতেছে কালকে, এবং শুধু জিতা নয়, একতরফা জিতেছে, একতরফা। কারণ ওই যে আগেই বললাম, সেই দম আছে আমাদের। তাই কিছু কিছু লোকের দুঃখ লাগছে, তারা রাজনীতি করতে পারছেন না কার্যত। তো মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছিলেন একবার ছোট্ট করে শুনে নিন। আমি তো এখনো বলতে পারি, ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় হতো বা ওয়াঙ্কাড়াতে হতো, আমরা জিততাম। আমাদের ছেলেমেয়েরা এত ভালো খেলাধুলায়, সব গেরুয়া পরিয়ে দিয়েছে। বুঝুন, সব গেরুয়া পরিয়ে দিয়েছে। ইভেন খেলতে গিয়েও বলেছিল নীল পরা যাবে না। প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটেনি, তাও দেখবেন নীলের মধ্যে একটু হলুদ লাগিয়ে দিয়েছে, গেরুয়া লাগিয়ে দিয়েছে। পাপিষ্ঠরা যেখানে যাবে সেখানেই মনে রাখবেন, পাপে কখনো বাপেরেও ছাড়ে না। তো কার্যত আপনারা শুনলেন যে কীভাবে সেদিন তিনি গেরুয়া রঙকে খারাপ বলেছিল। ভাবুন তো, একটি খেলার সঙ্গে গেরুয়া রঙ মানে কোনদিন যায়? খেলায় অঘটন ঘটতেই পারে, কিছু মানে সেগুলো কি যায় গেরুয়া রঙ? এই যে কালকে যে ম্যাচটা জিতলো সেখানেও তো গেরুয়ার ছোঁয়া ছিল। গেরুয়া রঙের ছোঁয়া নেই সেই জার্সিতে? ভালো করে দেখুন তো জার্সিটা, সেখানেও তো আছে। তাহলে এখন কি বলবেন? এখন কিছু বলতে পারবেন? আপনারা অবশ্য কমেন্টে জানান তো, খেলার সঙ্গে গেরুয়া রঙের কী সম্পর্ক? ভাই আমি তো খুঁজে কার্যত পাচ্ছি না। কিন্তু তিনি সেদিন বলেছিলেন 2023 সালে। আজকে কিছু বলবেন? এই সকালবেলায় দেখুন না, সকালবেলায় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এলেন, সুন্দর করে গোল দিয়ে চলে গেলেন। কি করলেন দেখুন ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেই ভিডিওটা আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী করলেন কার্যত, তিনি কি করলেন। দেখুন ভিডিওটি। কালীঘাট মন্দিরে পৌঁছলেন আমাদের দেশের চিফ মুখ্য যিনি নির্বাচন আধিকারিক রয়েছেন। কালীঘাট মন্দিরে পৌঁছলেন, আমরা দেখতে পাচ্ছি আজ
কালো পতাকা এবং প্ল্যাকার্ড নিয়ে আজকে দেখলাম কি কি বক্তব্য। পরিকল্পিতভাবে এসআইআর করা হলো কেন? গণেশ কুমার জবাব দাও। পরিকল্পিতভাবে এসআইআর হলো কেন? গণেশ কুমার জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। क्या बोलेंगे आप? वेस्ट बंगाल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सभी को भालो रखे। जय भारत, जय हिंद। তো আপনারা দেখলেন যে কার্যত জ্ঞানেশ কুমার এলেন এবং গোল দিয়ে চলে গেলেন। শুধু গোল নয়, আর দেখতে পেলেন কজনকে নামিয়েছে, ওই কালো পতাকা, তারপরে ব্ল্যাক আউট, কী বলে ওটাকে, ড্যাশবোর্ড নিয়ে লেখা রয়েছে গো ব্যাক গো ব্যাক। আর কি করেছেন আপনি? কিছু করতে পেরেছেন? এদিকে আপনি ধর্ণা করছেন, এসআইআরের কেন নাম বাদ যাচ্ছে মানুষের, সেই ধর্ণাটা আপনি করছেন যে অবৈধ ধরে রাখতে হবে। কিন্তু এখানে আপনি কি করলেন? কার্যত এটা দেখছি কজনকে জাস্ট ভাড়া করে মনে হয় এনেছেন, দাঁড় করিয়েছেন। এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এলেন, কোথায় এলেন? কালীঘাটে এসে কালী পুজো দিলেন, তারপর তিনি আবার চলে গেলেন। কি করতে পারলেন? এইভাবে উড়ি দিয়ে চলে গেল কার্যত। আমার যেটুক মনে হয় এইভাবে উড়ি দিয়ে চলে গেলেন জ্ঞানেশ কুমার। কি করলেন আপনারা? এত গলাবাজি, এত ডায়লগ কোথায় গেল? এখন কোথায় গেল বলুন তো বন্ধুরা, কোথায় গেল? তিনি এলেন, ওই কটা লোককে গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন কটা লোক। তারপরে তিনি কালীঘাটে এলেন, পুজো দিলেন। এবং একটা কারণ আছে কালীঘাটে আসার, যদিও তিনি কালী ভক্ত সেই হিসেবে কালীঘাটে এসছেন, কিন্তু পশ্চিমবঙ্গে তো আরও কালী মন্দির আছে। কেন কালীঘাটটা বাঁচলেন বলুন তো? আপনারাই কমেন্টে জানান কেন বাঁচলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কারণ কালীঘাটটা কোথাকার, কার এলাকা বলুন কমেন্টে। তো তাকে দেখিয়ে দিয়ে গেলেন। তিনিও তো শুনেছেন না যে কিভাবে জ্ঞানেশ কুমারকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। এই পশ্চিমবঙ্গের কিছু নেতা নেত্রী কীভাবে আক্রমণ করেছে, তাদেরকে কার্যত উড়িয়ে দিয়ে গেল। আপনাদের হয়তো মনে আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন এই এসআইআর সম্বন্ধে। শুনুন একবার ছোট্ট করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন, তারপরে আমি আরও আসছি। বলে দাঁড়িয়ে দিয়ে তাকে অপমান করতে চাইছে, শুধু বাংলায় কথা বলে তাকে বাংলাদেশি বলতে চাইছে। তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী দিন আরো তীব্রতর হবে এবং দিল্লিতে গিয়ে পৌঁছাবে। আমি বলেছিলাম যে একটা যোগ্য লোকের নামও যদি বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস আগামী দিন দিল্লি যাবে। আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাব অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান, অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, মানুষের প্রতিনিধি হিসেবে, যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে। গণেশ বাবু দেশ ছেড়ে পালাবেন। বিজেপি থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। অমিত শাহ থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো। তো আপনারা শুনলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন। একজনের নামও যদি বাদ যায় 10 লক্ষ মানুষ নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে, স্বরাষ্ট্র দপ্তর ঘেরাও করা হবে। তারপর আরও কি বললেন যে প্রধানমন্ত্রী সব দিন প্রধানমন্ত্রী থাকবেন না, স্বরাষ্ট্রমন্ত্রী সব দিন স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন না। তখন কোথায় পালাবেন? মনে রাখবেন, যেখানে ঢুকবেন সেখান থেকে খুঁড়ে বার করব। এখন কি হলো? হাওয়া বেরিয়ে গেল, সুতো শেষ, সমস্ত কিছু শেষ। কার্যত আপনি কোথায় এখন? আপনাকে তো এখন দেখাই যাচ্ছে না। যদিও একজনকে দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ধর্নায় বসেছেন। আপনি কোথায়? আপনার এলাকা থেকে তো ঘুরে গেল কালীঘাট থেকে তো ঘুরে গেল। আপনি কই কার্যত? আপনি যে বলেছিলেন ঘেরাও করবেন, সেদিন অমিত শাহজি থাকবেন না, নরেন্দ্র মোদী থাকবেন না। আজকে তিনি একা এসেছেন কার্যত। কালীঘাটে পুজো দিতে তো একা এসেছেন,
তো আপনি কই? ওই তো দেখলাম কটা ভাড়া করে এনেছেন কার্যত, যাই না তারা ওই কালো কালো পতাকা এনেছে, ব্যাক আউট এনেছেন, সেখানে লেখা রয়েছে গো ব্যাক। মানে কী হলো তাতে, কী হলো? কাজের কাজ কী হলো? অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা, কাজের কাজ কী হলো? নামও বাদ গেল মানুষের, আপনারা ঘেরাও করতে গেলেন না। পশ্চিমবঙ্গে কালীঘাটে এলেন, কালীঘাটে এসে পুজো দিয়ে চলে গেলেন। আপনারা কি করলেন? তার কি করলেন বলুন তো? অ্যাকচুয়ালি দম শেষ, হাওয়া শেষ। আপনারা অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা। তাকে তো দেখাই গেল না কার্যত, তিনি কার্যত উড়িয়ে দিয়ে চলে গেলেন। এমনকি ইন্টারেস্টিং একটা ব্যাপার, যখন তিনি এসেছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তখন যিনি নির্বাচন আধিকারিক আছেন তিনি তো গিয়েছিলেন আনতে। এখন যেটা জানা যাচ্ছে যে মুখ্য সচিব নন্দিনী ভট্টাচার্যও গিয়েছিলেন আনতে। এদিকে যখন রাষ্ট্রপতি এলেন তখন তিনি গেলেন না, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যাননি, কাউকে পাঠাননি, সেখানে তিনি গেলেন না। কিন্তু এইখানে কেন এসেছেন? তাহলে কি তলায় তলায় কি আবার মাননীয় মুখ্যমন্ত্রী এদিকে ধর্ণা করছেন আর এদিকে কি মুখ্য সচিবকে পাঠিয়ে দিচ্ছেন যে ড্যামেজ একটু কন্ট্রোল করা হোক, খুব চাপ রয়েছে, বা নির্বাচন আধিকারিককে জ্ঞানেশ কুমারকে হয়তো বলার চেষ্টা করছেন যে খুব চাপে রয়েছি, আমাকে রক্ষা করুন, যতটা রক্ষা করা সম্ভব হয়। তাই কি কারণ? নাহলে জ্ঞানেশ কুমার এলেন, সেখানে চলে গেলেন, বা সেখানে পাঠিয়ে দেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে, কিন্তু যেদিন রাষ্ট্রপতি এলেন সেদিন কেন গেলেন না আপনারা? প্রশ্ন তো উঠবে, আপনারাই কমেন্টে জানান। তো শুধুমাত্র রাজনৈতিক করার চেষ্টা, সেটা ক্রিকেট বলুন, এইখানেই বলুন, আর যেখানে তিনি ধর্নায় বসেছেন সেখানে লোকও বেশি নেই, খোলা মাঠ সেখানে। তো আপনারাই অবশ্য কমেন্টে জানান যে রাজনীতি কি সব জায়গায় সমান, মানে সব জায়গায় প্রযোজ্য নয়, সব জায়গায় চলে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলতে পারবেন? আজকে যদি জিতেছে ইন্ডিয়া টিম, এবং শুধু জিতেছে তাই না, গোহারা হারিয়েছে নিউজিল্যান্ডকে, আজকে কিছু বলতে পারবেন? আজকেও কিন্তু সেই জার্সিতে গেরুয়া রং রয়েছে। আজকে কি বলবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এবং এই যে জ্ঞানেশ কুমারকে নিয়ে এত উল্টোপাল্টা আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ, তার ফ্যামিলিকে নিয়ে আক্রমণ। আজকে জ্ঞানেশ কুমার কালীঘাটে এসে কালী পুজো দিয়ে চলে গেলেন কার্যত, এইভাবে উড়িয়ে দিয়ে। কি করলেন আপনারা? কি করতে পারলেন কার্যত? আবার দেখছি যে মুখ্য সচিবকে পাঠিয়ে দিয়েছেন, অথচ রাষ্ট্রপতি যেদিন এলেন সেদিন পাঠালেন না, সেদিন আপনিও নিজে যাননি, কিন্তু আজকে চলে গেলেন। কেন? কারণটা কি? ড্যামেজ কন্ট্রোল যতটা করা সম্ভব হয়। আপনারাই অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।